আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি পেপার হিসাবে রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, 5th সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পিজি 1B অর্থাৎ অপশান বি এর তোমাদের সাজেশন। তোমাদের অপশান বি এর সিলেবাসে রয়েছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এর আগে অপশান এ রিডিং গান্ধী, এই অপশান থেকে তোমাদের সাজেশন আপলোড করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। যদি কেউ রিডিং গান্ধীর উপরে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে সেই সাজেশনটি তোমরা দেখে নিতে পারো। তবে আমি সমস্ত ছাত্রছাত্রীকেই বলবো, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই অপশানটি কিন্তু ভীষণ কঠিন। এই অপশানের পরিবর্তে তোমরা যদি রিডিং গান্ধী নিয়ে পরীক্ষা দাও তাহলে তোমরা খুব সহজে সেই অপশানটি মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। কিন্তু ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এর সিলেবাস অনেক বড়, যে কারণে এখানে প্রশ্ন উত্তর ভীষণ কঠিন। তবে তোমরা এই সাজেশন ফলো করবে, এই সাজেশন ফলো করলে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, আজকের সাজেশন তোমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট অনুযায়ী সাজেশনে আমি প্রশ্নগুলো রেখেছি। প্রথমে রয়েছে ভারতের জাতীয়তাবাদের প্রকৃতি। এখান থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের অধ্যয়নে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের আলোচনায় নিম্নবর্গের বা সাবলটার্ন দৃষ্টিভঙ্গির বিষয়টি ব্যাখ্যা করো বা কিভাবে ব্যাখ্যা করবে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে তোমাদের পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দিবে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুক্ষণ দেরি হতে পারে, কারণ আমি হয়তো রাস্তায় থাকতে পারি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি, সেখানে হয়তো 5 মিনিট 10 মিনিট তোমাদের লেট হতে পারে। কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা ঠিক নোটস পেয়ে যাবে। যদি কোনো কারণবশত নোটস না পাও, তোমাদের টাকা তোমরা ব্যাক পেয়ে যাবে। এই বিষয়ে তোমরা একদম সুনিশ্চিত থাকতে পারো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের টাকা কোনোভাবেই মার যাবে না। তবে তোমরা অবশ্যই কেউ ডুপ্লিসিটি করার চেষ্টা করবে না, কারণ বেশ কিছু ছাত্র আমার সঙ্গে ডুপ্লিসিটি করছে। তারা এডিট করে আমাকে রিসিভ কপি পাঠাচ্ছে, যে রিসিভ কপি আদেও কোনো পেমেন্ট নয়, যে কারণে তাদের পেমেন্ট গ্রহণযোগ্য হচ্ছে না বলে তাদের কোনো পিডিএফ কপি দেওয়া হচ্ছে না। তাই কেউ কখনো ডুপ্লিকেট পেমেন্ট করবে না বা ডুপ্লিকেট রিসিভ পাঠাবে না, কারণ আমাদের কাছে রিসিভ হলে তার পুরো ব্যাংক স্টেটমেন্ট আমরা চেক করে দেখি, তারপরে আমরা নোটস দিই। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয়তাবাদ অধ্যয়নের সমালোচনা সহ মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আর দেশাই কর্তৃক বিন্যস্ত ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের অনুশীলনে মার্ক্সীয় এবং সাবলটার্ন ঘরানা মধ্যে পার্থক্য নিরূপণ করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের অনুশীলনে ধর্মনিরপেক্ষ ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সমালোচনা সহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে বঙ্কিমচন্দ্র যেভাবে বর্ণনা করেছেন তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে ঔপনিবেশিক শাসন ও তার প্রভাব। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিক্ষেত্রে উপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো, অথবা ভারতীয় কৃষি ব্যবস্থার উপর উপনিবেশিক শাসনের কি প্রভাব পড়েছিল সেই সম্পর্কে একটি টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সংস্কার ও প্রতিরোধ আন্দোলন। তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে, প্রয়োজনে ফোন করে কথা বলে নেবে, তারপরে তোমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করবে। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের সংস্কার ও আন্দোলনের প্রভাব মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে কি কি কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ সংস্কারের সময়ে ধর্মীয় আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে আদিবাসী আন্দোলনগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে জাতীয়তাবাদী রাজনীতি থেকে প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে চরমপন্থীগণ কি ধরনের আদর্শ কর্মপন্থা গ্রহণ করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কেন বিভিন্ন সামাজিক গোষ্ঠী যোগদান করেছিল সংক্ষেপে ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে 1857 সালের মহাবিদ্রোহের প্রভাব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো।
তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে, 2, 5, 10 সমস্ত মানেরই প্রশ্ন উত্তর পেয়ে যাবে। মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, কারণ এগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তোমরা যদি প্রয়োজন বোধ করো তাহলে অন্য অপশান এ রিডিং গান্ধীরও রয়েছে, এবং সমস্ত বিষয়েরই তোমরা নোটস পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সমস্ত জেনারেল পেপারের নোটস পেয়ে যাবে। এসএসসি, ডিএসসি, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের অনার্সেরও নোটস পেয়ে যাবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা, জেনারেলের প্রতি পেপারের জন্য 200 টাকা, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা দেরি না করে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 20 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো। 21 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে কে গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সংক্ষেপে লেখো, বা ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 23 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্যে জনগণকে প্রস্তুতকরণের জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে নাতিদীর্ঘ একটি প্রবন্ধ রচনা করো। 25 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। সামাজিক আন্দোলন থেকে প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ও তার প্রভাব সম্পর্কে একটি রচনা লেখো। 27 নম্বর প্রশ্ন, 1930 থেকে 1940 এর দশকের কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের শ্রমিক আন্দোলনের উপর একটি টিকা লেখো। দেশভাগ ও স্বাধীনতা থেকে প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, বিংশ শতক ঔপনিবেশিক ভারতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক উন্নয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে তোমাদের একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা প্রশ্ন রয়েছে। কোনোটিতে 2টি, 3টি, 4টি, 5টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে, কারণ একই প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে এবং তার উত্তর কিন্তু এক। সেগুলো কিন্তু পিডিএফ কপিতে রয়েছে, কারণ এখানে সেই অথবা প্রশ্নগুলো তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং আমাদের পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয়। যে কারণে আমাদের সেই খরচ তোলার জন্য পিডিএফ কপি তোমাদের 200 টাকার বিনিময়ে একটি বিষয়ের পিডিএফ কপি আমরা তোমাদের দিই, কারণ আমাদের যে প্রচুর খরচ, সেই খরচ কিন্তু আমাদের কোনোভাবেই সম্ভব হয় না, কারণ এই এডুকেশন চ্যানেলের ভিউজ বেশি হয় না, যে কারণে আমাদের রেভিনিউ সেইভাবে জেনারেট হয় না। যে কারণে আমাদের যে হিউজ খরচ, সেই খরচের কিছু অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে আমাদের সেই খরচটা ওঠে। তবুও প্রতি সেমিস্টারে আমাদের কিছু কিছু লস হয়ে যায়, কারণ সমস্ত পেপার আমাদের ছেলেমেয়েরা নেয় না, যে কারণে আমরা তৈরি করি কিন্তু সেই পেপার সেল না হওয়ার কারণে আমাদের লস হয়ে যায়। তাই তোমরা কোনো রকমের দামাদামি করবে না, কারণ তোমরা একটা সাধারণ বই কিনতে গেলেও 100-150 টাকা লেগে যায়, সেখানে আমরা মাত্র 200 টাকা নিচ্ছি এবং তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আমরা সলভ করে দিচ্ছি। এগুলো নোটস, কিন্তু এগুলো আমরা আমাদের তৈরি করা নোটস কম্পিউটারে টাইপ করে তোমাদের দিচ্ছি। তাই কোনো রকমের দ্বিধা না করে মাত্র 200 টাকা পেমেন্ট করে তোমরা সংগ্রহ করে নাও, কোনো রকমের দামাদামি তোমরা করবে না। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে উদার সাংবিধানিকতাবাদের বিবর্তন প্রক্রিয়া বিশ্লেষণ করো। 31 নম্বর প্রশ্ন, যে পরিস্থিতি ও কারণে দ্বিজাতি তত্ত্বটি ঘোষিত হয়েছিল তা যথাযথভাবে নিরীক্ষণ করো। এই ছিল 31খানা প্রশ্ন, তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করবে। এটি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। 2022 সালে কি প্রশ্ন পড়েছিল সেটিও এখানে দেওয়া রয়েছে। তারপরে পরপর এখানে দেখতে পাচ্ছ কোন প্রশ্নটি কত সালে পড়েছিল সেগুলো দেওয়া রয়েছে একাধিক অথবা দিয়ে, এবং পয়েন্ট আকারে সব উত্তর লেখা রয়েছে। এগুলো সব তৈরি করা নোটস, তোমাদের একাধিক বেশি পয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা যতটা পারবে লিখবে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের বিভিন্ন বই থেকে কিন্তু এই নোটস তৈরি করতে হয়, আর তোমরা যদি নিজে এই সমস্ত নোটস তৈরি করতে চাও তাহলে তৈরি করতে পারো। তার জন্য তোমাদের এই বিষয়টির নোটস তৈরি করতে গেলে তোমাকে 3-4খানা বইয়ের সহযোগিতা নিতে হবে, তবেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তরে পিডিএফ কপি তৈরি করতে পারবে, বা তোমাদের পরীক্ষার জন্য যে নোটসের প্রয়োজন সেটা তৈরি করতে পারবে। এর জন্য প্রচুর সময়ের দরকার। তোমরা যদি সম্ভব হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করো এবং প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।